ব্যাপারে বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। জামিউ তিরমিজি কিতাবের মধ্যে হাদিস রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের কথা বলে সে হক কথা বলে। 2 নম্বর, যে ব্যক্তি কোরআনের উপর কোরআনের আলোকে বিচার করে সে হক বিচার করে। আর 3 নম্বর সবচেয়ে জরুরি কথা, মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে কোরআনের দিকে মানুষকে ডাকে, কোরআনের পথে আহ্বান করে, অন্য কারো হিদায়াত হোক না হোক তার হিদায়াতের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেন। তাই কোরআনের কথা আপনাদেরকে বলার পেছনে আপনাদেরকে হিদায়াতের পথে ডাকা আমার প্রধান উদ্দেশ্য নয়। প্রধান উদ্দেশ্য হচ্ছে নিজেকে হিদায়াতের পথে ডাকা। এরপরে দোয়া করি যেন আল্লাহ কোরআন থেকে আমাদের সবাইকে হিদায়াতের নূর দান করেন, আমরা বলি আমিন। আর হিদায়ত নিয়ে বেটাগিরি করার কিছু নাই। হিদায়ত একমাত্র আল্লাহর দয়ার দান। আল্লাহ যাকে দয়া করেন তাকেই হিদায়ত দেন, নইলে হিদায়ত ছাড়া দুনিয়ার অন্য কোনো নিয়ামত হতেই পারবে না, আযাব হয়ে যাবে। উদাহরণস্বরূপ, সম্পদ একটি নিয়ামত না? সম্পদের সাথে যদি হিদায়ত না থাকে, চিন্তা করে দেখেন এই সম্পদ দিয়ে মানুষ কত খারাপ কাজ করতে পারে। সন্তান একটি নিয়ামত, সন্তানের নিয়ামতের সাথে যদি হিদায়ত না থাকে, এই সন্তান দুনিয়া আখিরাতে আপনার বরবাদির কারণ হতে পারে। ক্ষমতা একটি নিয়ামত, পাওয়ার নিয়ামত না, কিন্তু এর সাথে যদি হিদায়ত না থাকে তাহলে কয়েকদিন পরে পরে পালাই যেতে হয় না? বাংলাদেশ থেকে একজন পালায় গেছেন, এরপরে সিরিয়া থেকে বাশার আল আসাদ পালিয়ে রাশিয়া চলে গেছে। এত ক্ষমতা, সাথে কি ছিল না? হিদায়ত ছিল না। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জুলুমকে বরদাস্ত করেননি। আল্লাহ পাক দুনিয়াতে শাস্তি দিয়ে দেখিয়ে দিয়েছেন, আর বাকি আখিরাতে শাস্তি তো আছেই। তাই হিদায়ত তালাশ করা দরকার, হিদায়তের জন্য দোয়া করা দরকার। এবার হিদায়তের উৎস হচ্ছে কোরআন শরীফ। একটু খেয়াল করুন, কোরআন শরীফের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, এবং কুরআনুল কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেই শেষ নয়, বরং কোরআনের সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরো বহু কাজ জুড়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। প্রথমত, হে নবী, এই কোরআন নাজিল হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তানজিলুম মির রাব্বিল আলামিন, নাজিল করা দায়িত্ব আল্লাহ। 2 নম্বর, হে নবী, কোরআনকে আপনার সিনা মুবারকের মধ্যে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ। 3 নম্বর, সুম্মা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, হে নবী, আপনাকে কোরআন পড়ে শেখানোর দায়িত্ব আমি আল্লাহ। হ্যাঁ, জিবরাইল আপনার কাছে নিয়ে এসেছেন, আপনি রেখে দেন, কিন্তু যখন আমি আল্লাহ আপনাকে পড়ে শিখাবো তখন আপনি শিখবেন। 4 নম্বর, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে এই কোরআনের ব্যাখ্যা তাফসীর করার দায়িত্ব আমি আল্লাহ। আর আরেকটা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ, এবং এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছেন। তাহলে চিন্তা করুন, কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করেছেন আল্লাহ, নবীর অন্তরের মধ্যে কোরআনকে জমা করেছেন আল্লাহ, নবীকে কোরআন পড়ে শিখিয়েছেন আল্লাহ, নবীর কাছে কোরআন ব্যাখ্যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার কোরআন শরীফের সাথে 2টা ইলম জড়িত, অনেকগুলো ইলম, মূলত 2টা প্রধান ইলম। একটা হচ্ছে ইলমে কিরাত, আর একটা হচ্ছে ইলমে তাফসীর। ইলমে কিরাত আবার 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইলমে তাজউইদ, আর একটা হচ্ছে ইলমে মাকামাত। তাজউইদ আমরা সবাই জানি না? অন্ততপক্ষে আমরা যারা ফুলতলি সাহেবের অনুসারী, তাজউইদ সম্পর্কে তো আমাদের পুরো মাস্টারই আছে, তাই না? আমরা সবাই কারি আলহামদুলিল্লাহ। আর ইলমে মাকামাত ও কিরাতের আরেকটা শাখা, এটা অনেক উচ্চ একটা শাখা, এই সম্পর্কে আমারও ভালো ধারণা নাই, এজন্য আমি আর বলছি না। এটা হচ্ছে তিলাওয়াত কোন এলাকার মানুষ কিভাবে করে, কোন লেহেনে করে, ওইটার একটা বিদ্যা। আর ইলমে তাফসীর হচ্ছে কোরআন শরীফকে ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দেওয়ার এই যে জ্ঞান, এটাকে বলা হয় তাফসীর। এবার কোরআন শরীফের দিকে যদি আপনি দেখেন,
আপনার মনে হবে কোরআন শরীফের মধ্যে মনে হয় আল্লাহ শুধু আমাদেরকে বলেছেন এটি করবে, ওটি করবে না, এটি করবে, ওটি করবে না। না, এইরকম আয়াত কোরআন শরীফের মধ্যে মাত্র 500টির মতো। কোরআন শরীফে প্রায় কম বেশি 6500-এর মতো আয়াত। একটু মতের পার্থক্য আছে, কেউ কেউ কোনো 2 আয়াতকে 1 আয়াত হিসাব করেছেন, এভাবে একটু পার্থক্য হয়ে যায়। মোটমাট 6500-এর মতো আয়াত। এর মধ্যে মাত্র 500টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু করা বা না করার আদেশ বা নিষেধ করেছেন। আপনি বলবেন তাহলে বাকি 6000 আয়াত আল্লাহ কি করলেন? বাকি 6000 আয়াতের মধ্যে বেশিরভাগ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের জীবন আমাদের কাছে আলোচনা করেছেন। কি জন্য? আমরা তো এটি ঈমান রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো অনর্থক কথা বলবেন না। তার মানে নবী রাসূলদের জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম শিক্ষা রয়েছে। আমি আজকে একজন নবীর জীবন থেকে একটু কথা বলবো, এই জন্য এই ভূমিকা টানছি আপনাদের সামনে। এরপরের কথা হচ্ছে নবী রাসূল, আপনি একটু খেয়াল করে দেখবেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক 1,24,000 নবী পাঠিয়েছেন দুনিয়াতে। আমরা কয়জনের নাম জানি? কোরআন শরীফে মাত্র 25 জন নবীর নাম এসেছে, আর বাকি হাদিসের কিতাব তাফসীর মিলিয়ে আরো 5-7 জনের নাম আমরা জানি, বাকিদের তো নামই জানি না। এবার এই 1,24,000 নবীর মধ্যে 315 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বানিয়েছেন। নবীদের থেকে রাসূলদের মর্যাদা বেশি। নবী আর রাসূলের মধ্যে একটা পার্থক্য আছে। নবীদেরকে আল্লাহ নতুন কোনো শরীয়ত দিয়ে পাঠান না, রাসূলকে নতুন শরীয়ত দিয়ে আল্লাহ পাঠান। এবার 315 জন রাসূলের মধ্যে 5 জন রাসূলকে আল্লাহ পাক শ্রেষ্ঠ রাসূল বলে আখ্যায়িত করেছেন। এদেরকে বলা হয় উলুল আজম। উলুল আজম মানে শ্রেষ্ঠ মর্যাদাবান 5 জন রাসূল। এরা কারা? হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, আর আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আল মুস্তাফা ওয়াল মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই 5 জনকে বলা হয় শ্রেষ্ঠ 5 রাসূল। এর মধ্যে কোরআন শরীফে সবচেয়ে বেশি যে রাসূলের কথা আল্লাহ বলেছেন তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। আপনি চিন্তা করতে পারেন যে মুসা আলাইহিস সালামের কথা এত বেশি কেন? আমি বলছি। প্রথমত, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআন শরীফে এসেছে মাত্র 4 বার। একবার সূরা মুহাম্মদের মধ্যে, একবার সূরা ফাতহের মধ্যে, একবার সূরা আলী ইমরানের মধ্যে, আরেকবার আরেক কোন জায়গায় আমার এই মুহূর্তে স্মরণ হচ্ছে না, মাত্র 4 বার। কিন্তু মুসা আলাইহিস সালামের নাম আমার ধারণা মতে 150-এর উপরে হবে, বেশি হতে পারে, আমি গণি নাই কখনো, 150 বারের উপরে হবে। কি জন্য? কারণ বলার আগে একটা ছোট্ট ঘটনা বলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন মেরাজে, এবং মেরাজে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন নবী রাসূলদের উম্মত দেখাচ্ছেন। আল্লাহর নবী বলেছেন যে আমি দেখলাম কোন নবীর উম্মত কয়েকশো, কোন নবীর উম্মত এত কম মাত্র হাতে গোনা যাবে, কোন নবীর উম্মত 3 জন, কোন নবীর 2 জন, কোন নবীর উম্মত 1 জন, কোন নবীর কোনো উম্মতই নাই। এরকমও নবী দুনিয়াতে ছিলেন যার কোনো উম্মত নাই, একজন মানুষ তার দাওয়াত কবুল করে নাই। তার মানে কি বুঝলাম আমরা? বুঝলাম এটা যে যত বড় ওয়াজ আপনি করেন না কেন, হিদায়াত যদি আল্লাহ কাউকে দিতে না চান তাইলে আপনার ওয়াজে কেউ হিদায়াত হবে না। আর আপনার ওয়াজে কেউ যদি হিদায়াত না হয় এটা আপনার দোষ নয়, আল্লাহ যাকে চান তাকে হিদায়াত দিতে পারেন। আচ্ছা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইল আমাকে বড় বিশাল একটি উম্মত দেখালেন। আমার বড় শখ হলো, সম্ভবত জিবরাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে আপনার উম্মত। আমি জিজ্ঞাসা করলাম জিবরাইল এই যে বিশাল বড় উম্মত এরা কি আমার উম্মত? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছেন মুসা আলাইহিস সালামের উম্মত, বনি ইসরাইল। রাসূলুল্লাহ তাইলে জিজ্ঞাসা করলেন আমার উম্মত কোন জায়গায়? জিবরাইল বললেন আপনি একটু ওই দিকে তাকান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি অন্যদিকে তাকালাম, দেখি এত বিশাল সংখ্যক একটা উম্মতের তালিকা এখানে, যাদের কারণে আসমানের একটা দিক পরিপূর্ণ হয়ে গেছে। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ চক্ষু যতদূর যায় এই যে পুরো হরাইজন ব্যাপ্তিত উম্মতের একটা বিশাল ভান্ডার, এরা হচ্ছেন আপনার উম্মত।
এবং এই উম্মতের সংখ্যা এত বেশি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন সারিবদ্ধ করবেন 120টা কাতারে, 120টা কাতার। এর মধ্যে 40 কাতার বাকি তামাম নবী রাসূলের উম্মত, আর 80 কাতার একা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে পরিপূর্ণ হয়ে যাবে। প্রশ্ন আছে, তাইলে কুরআন শরীফে মুসা আলাইহিস সালামের উম্মতের কথা এতবার আল্লাহ কেন বলেছেন? এর মূল কারণ হচ্ছে, ভালো করে বুঝেন, আমাদের নবী ব্যতীত, আমাদের নবী ছাড়া বাকি একজন নবী বড় উম্মত পেয়েছেন, তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। অন্য কোন নবী এত বড় উম্মত পান নাই। বুঝতে পেরেছেন বিষয়টা? ধরেন আল্লাহর শ্রেষ্ঠ রাসূলদের মধ্যে একজন হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত প্রথম দিকে তো মাত্র 2 জন, তার স্ত্রী সারা আলাইহিস সালাম এবং তার ভাতিজা লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম পরবর্তীতে আল্লাহর নবী হয়েছেন, কিন্তু তিনি ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা সম্পর্কে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় উম্মত রেখে গেছেন 1,24,000। আপনাদের অতিথি এসেছেন? আচ্ছা আচ্ছা, তাকে স্টেজে নিয়ে আসবেন। আমাদের প্রধান অতিথি মহোদয় চলে এসেছেন, আপনারা স্লোগান দিতে দিয়ে দেন একবার। তাহলে বড় ছেলে বই লোক ওনাকে নিয়ে আসে, সমস্যা নেই। আচ্ছা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান। বসে গেলে আমাদের সবার জন্য সুবিধা, মাহফিলের সৌন্দর্য রক্ষা পেল। আমি 15-20 মিনিট আপনাদের সামনে কথা বলবো, এরপরে আপনাদের প্রধান অতিথি মহোদয় চলে এসেছেন, তিনি কথা বলবেন। মাইকটা দিয়ে দেন। আচ্ছা, মাইক দিয়ে দেন। আচ্ছা, আমরা মাহফিলের সৌন্দর্য ঠিক রাখি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, তো মানুষ দাঁড়িয়ে কেন আছেন আমি প্রথমে বুঝতে পারছি না। বসে পড়েন না, কারণ আমাদের মাহফিলের সৌন্দর্য বজায় থাকুক। আমি আমার সময় পর্যন্ত কথা বলবো। প্রধান অতিথি মহোদয় নামাজে আছেন, নামাজ পড়ার পরে তিনি বয়ান করবেন। মাহফিল একই নিয়মে চলবে সুন্দরভাবে। যেটি আমরা বলতে চাচ্ছিলাম, আচ্ছা আমরা আমাদের কথা আগাই নেই, যে মুসা আলাইহিস সালামের কথা কুরআনুল কারীমে এতবার আসার কারণ হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মুসা আলাইহিস সালাম বড় উম্মতের অধিকারী হয়েছিলেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বারবার আগের উম্মতের উদাহরণ দিচ্ছেন যে তোমাদের আগের উম্মত
কি কি বিপদ আপদের মধ্যে পড়েছিল, তোমাদের আগের উম্মতকে আমি কি কি নিয়ামত দিয়েছিলাম আর তারা কিভাবে নিয়ামতের নাশুকরি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই উদাহরণ কোরআন শরীফে দিয়েছেন আমাদেরকে। তার মধ্যে মুসা আলাইহিস সালামের অনেক শিক্ষা, অনেক ঘটনা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। এর মধ্যে একটা ছোট্ট ঘটনা বলে এবং এখান থেকে যে শিক্ষাটি আমরা লাভ করেছি সেই শিক্ষাটির কথা বলে আমি 15-20 মিনিটের মধ্যে আমার কথা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এর মধ্যে এতটুকু রহম আমার প্রতি করেন যে স্টেজে কোনো কথা বলবেন না, আর স্টেজে বেশি হাঁটবেন না, স্টেজ কাঁপে, মনে হয় তুফান চলতেছে, এমনিতেই বাংলাদেশে তুফান। যেটি বলছিলাম, মুসা আলাইহিস সালাম, সহিহ বুখারীতে রওয়ায়াত এসেছে, মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলের সামনে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। ওই সময় মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে থেকে একজন প্রশ্ন করেছেন, হে মুসা নবিউল্লাহ, এই পৃথিবীর, আপনি কথা বন্ধ করেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে? এবার দেখেন, এইরকম প্রশ্ন যদি কেউ আমাকে করেন, আপনাকে করেন, তাহলে জবাবটা বড় কঠিন বিষয়, আমরা কেউ জানি না। কিন্তু যিনি দুনিয়াতে আল্লাহর রাসূল হয়ে এসেছেন, যার প্রতি আল্লাহ শরীয়ত নাযিল করেছেন, তিনি যদি বলেন যে আমি সবচেয়ে বড় জ্ঞানী, এখানে কোনো ভুল কথা নয়। কারণ জ্ঞানের সবচেয়ে বড় উৎস হচ্ছে ওয়াহী, আল্লাহর পক্ষ থেকে আসে। মুসা আলাইহিস সালাম সেই যুগের নবী, সেই যুগের রাসূল, তাই স্বাভাবিকভাবে তিনি বলেছেন যে সবচেয়ে বড় জ্ঞানী হচ্ছে আমি। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিষয়টিকে পছন্দ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যেন মুসা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু করেন। মুসা এমন কথা বলেন যে সবচেয়ে বড় জ্ঞানী হচ্ছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। কিন্তু মুসা আলাইহিস সালাম এইরকম চিন্তা করে বলেন নাই, তিনি দুনিয়াবি হিসাবে বলেছেন। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীদের ব্যাপারে বড় সংবেদনশীল। নবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেয়ে বেশি সংবেদনশীল। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মুসা, তুমি যে বলেছ বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি ইলমওয়ালা তুমি, দুনিয়াতে আমার এমনও বান্দা রয়েছে, আমার বান্দাদের মধ্যে এমন বান্দা রয়েছে যাকে আমি এমন ইলম দিয়েছি যে ইলম অন্য কাউকে আমি দেই নাই। মুসা আলাইহিস সালাম তো মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রিয়তম বান্দাদের মধ্যে একজন। সাথে সাথে তিনি বিনম্র হয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে প্রশ্ন করেছেন, রব্বে কারীম, কোন সেই বান্দাটাকে আমি পাবো কোন জায়গায়? আল্লাহ বলেছেন মাজমাউল বাহরাইন, যে জায়গায় দুটি সাগর একত্রিত হয়েছে সে জায়গায় তুমি আমার ওই বান্দাকে খুঁজে পাবে। সহিহ বুখারীতে এসেছে, মুসা আলাইহিস সালাম তার ছোট্ট বালক একজন সঙ্গী ছিলেন, ইউশা ইবনে নুন, যিনি পরবর্তীতে মুসা আলাইহিস সালামের খলিফা হয়েছিলেন, যিনি নবী হয়েছিলেন, তাকে সাথে নিয়ে মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে জানিয়ে দিয়েছেন যে ওই ব্যক্তিকে চিনার উপায় হচ্ছে যে জায়গায় গিয়ে তুমি তোমার সাথে কিছু মাছ ভুনা করে নিয়ে যাও, যে জায়গায় গিয়ে ওই মাছগুলো জীবিত হয়ে সাগরে নিজের পথ খুঁজে নেবে, সেই জায়গায় তুমি আমার ওই বান্দাকে পেয়ে যাবে। মুসা আলাইহিস সালাম পথ চলছেন, তো পথ চলতে চলতে একটা জায়গায় গিয়ে ক্লান্ত হয়ে থেমেছেন, কিছুক্ষণ রেস্ট করেছেন, উঠে আবার চলতে শুরু করেছেন। তো খানিকক্ষণ চলার পরে তার সঙ্গীকে বললেন যে একটু নাস্তার সাথে নিয়ে এসেছিলাম, ব্যবস্থা করো, অনেক ক্ষুধা লেগেছে। তো সঙ্গী বললেন যে হায় রে, আমি তো বলতে আপনাকে ভুলে গেছি যে যখন আমরা বিশ্রাম নিচ্ছিলাম মাছগুলো জীবিত হয়ে সাগরে চলে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, আগে বলোনি কেন? আমরা তো ওই জায়গায় যাওয়ার কথা, পেছনে চলো, ওই জায়গায় যাই, ওইখানেই আল্লাহর সেই বান্দাকে পাবো যাকে আল্লাহ এমন ইলম দিয়েছেন যে ইলম আল্লাহ অন্য কাউকে দেননি। তারা চললেন, ওই জায়গায় গিয়ে তারা যাকে পেলেন, হাদিসে এসেছে তার নাম বা বৈশিষ্ট্য অনুযায়ী তার সিফতি নাম খাদির, আর আমরা উর্ফে আম বাংলায় বলি খিজির আলাইহিস সালাম। তার ব্যাপারে কথা আছে তিনি নবী কি নবী নয়, সেই লম্বা কাহিনীতে যেতে চাচ্ছি না। আমার উদ্দেশ্য হচ্ছে এই ঘটনার মধ্যে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, পরিচয় হলো, এরপরে বললেন যে আমি আপনার সাথে কিছু দিন বা কিছুক্ষণ থাকতে চাই এবং আমি চাই আল্লাহ আপনাকে যে ইলম দিয়েছেন ওই ইলমটি আপনি আমাকেও দেবেন। তো খিজির আলাইহিস সালাম বললেন যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, ওইটা একটা বিশেষ ইলম। মুসা আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী হিসাবে পাবেন, আমি আপনাকে কোনো প্রশ্ন করব না।
তারা পথ চললেন। ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা। নদী পার হচ্ছেন, এক মাঝি নৌকায় করে তাদেরকে পার করে দিয়েছে। নৌকা থেকে নামার সময় খিজির আলাইহিস সালাম লাঠি দিয়ে খুঁচা দিয়ে ওই ব্যক্তির নৌকাটি ফুটো করে দিয়ে গেলেন। এবার দেখেন মুসা আলাইহিস সালাম ন্যায়ের প্রতিমূর্তি, দুনিয়াতে আল্লাহর রসুল, অন্যায়ের প্রতিবাদ করা তার দায়িত্ব, যেই করুক না কেন। তিনি বললেন আপনি কি কাজ করলেন? বেচারা মাঝি, তার নৌকাটি আপনি ফুটো করে দিয়ে গেলেন। খিজির আলাইহিস সালাম বললেন আমি তোমাকে বলেছি প্রশ্ন না করার জন্য। মুসা আলাইহিস সালাম বললেন যে আমি ভুলেই গিয়েছিলাম, আর প্রশ্ন করব না, আর একটু সময় সাথে থাকি। তারা পথ চলছেন। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। কয়েকটা বাচ্চা খেলছে, মাসুম একটা বাচ্চাকে খিজির আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি দিয়ে হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হলেন, হওয়া উচিত তিনি আল্লাহর রাসূল। জিজ্ঞেস করলেন কি করেছেন? একটা মাসুম বাচ্চাকে আপনি হত্যা করে ফেললেন। খিজির আলাইহিস সালাম বলেন আমি আপনাকে দ্বিতীয়বার ওয়ার্ন করছি, আপনি কিন্তু প্রশ্ন করছেন। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, লাস্ট টাইম, আর প্রশ্ন করব না, আর প্রশ্ন করলে বিদায়। ফানতালাকা হাত্তা ইযা আতাইয়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। মুসা এবং খিজির একটা জনপদে গিয়ে পৌঁছালেন, অনেক ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। বললেন একটু পানি দেওয়ার জন্য, এরা পানিও দিল না। বললেন একটু খাবার দেওয়ার জন্য, এত রেজিল মানুষ, খাবারটাও দিল না। ওই জনপদ থেকে বের হওয়ার সময় তারা দেখলেন একটা দেয়াল একেবারে ভেঙে যাচ্ছে অবস্থা। খিজির আলাইহিস সালাম বললেন মুসা হাত লাগাও, দেওয়ালটা ঠিক করে বানিয়ে তারা হাঁটা দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন আপনি চাইলে ওই দেওয়ালটা বানানোর বিনিময়ে তাদের কাছ থেকে একটু বিনিময় নিতে পারতেন। খিজির আলাইহিস সালাম বললেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, না আর তোমার সাথে চলা যাচ্ছে না মুসা, এখন আমরা পরস্পর বিচ্ছেদ হয়ে যাচ্ছি। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, কিন্তু বিদায় নেওয়ার আগে আমি তোমাকে বলে দেব সেই সকল বিষয়ের ব্যাখ্যা যেগুলোর উপর তুমি সবর করতে পারোনি। এই সংক্ষিপ্ত ব্যাখ্যা বলে আমি শেষ করছি। খিজির আলাইহিস সালাম বললেন أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। মুসা, ভবিষ্যতে এই এলাকায় একজন জালিম শাসক আসবে এবং সে জনগণের সম্পদকে নিজের কাছে নিয়ে নেবে। জালিম শাসকদের একটা বৈশিষ্ট্য, কিন্তু এরা মানুষের সম্পদকে ছলে বলে কৌশলে নিজের কাছে নিয়ে নেয়। বৈশিষ্ট্য আছে না জালিম শাসকদের, এরা এটা করে। এবং সেই যুগে শুধু না, আজকের যুগেও এরকম শাসকরা পাওয়া যায় যারা জনগণের অধিকারকে নিজের বাপের অধিকার মনে করে কুক্ষিগত করে আর পরে পালিয়ে চলে যায়। ঠিক বলার দরকার নেই, আসলেই ঠিক, আমি জানি ঠিক এটা। তো যেটি বলছিলাম যে ওই এলাকায় একজন জালিম বাদশাহ আসবে এবং সে জনগণের সম্পদকে কুক্ষিগত করবে। এবার এই যে বেচারা মাঝি, তার পুরো পরিবারের সম্পদ এই নৌকাটা। এখন রাজা যখন কুক্ষিগত করতে আসবে তখন দেখবে এই মাঝির নৌকাটা ফুটা, তখন আর এই সম্পদটা কেড়ে নেবে না। এখন ফুটা নৌকা দিয়ে মাঝি তাও জোড়াতালি দিয়ে চলতে পারবে। রাজা যদি সম্পদটা নিয়ে যায়, মাঝি একবারে পথে বসে যাবে। তাই আল্লাহর আদেশে আমি ওই নৌকাটিকে ফুটো করার মাধ্যমে ওই মাঝিকে ছোট্ট ক্ষতি করার মাধ্যমে বড় ক্ষতি থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছেন। তাকদীর। আমরা পেরেশান হই কেন জানেন? কারণ আমরা ভবিষ্যৎ দেখি না, ভবিষ্যৎ আমাদের কাছে গায়েব। কিন্তু আল্লাহর কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কোনো জিনিস নাই। আল্লাহর কাছে সবই সমান। যখন বিপদ আসে আমরা হুট করে পেরেশান হয়ে যাই। চিন্তা করেন ওই মাঝির কথা, কত পেরেশান সে, যে হুজুর কি করলেন, আমার নৌকাটা ফুটা করে দিয়ে গেলেন। কিন্তু ওই মাঝি যদি ভবিষ্যৎ দেখতেন অথবা এটুকু বুঝতেন যে কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, হে রাসূল আপনি বলুন যে মুসিবত আসে সবই আল্লাহর পক্ষ থেকে আসে, তিনি বুঝতে পারতেন ওই ছোট্ট মুসিবতের বিনিময়ে আল্লাহ নিশ্চয়ই কোনো বড় মুসিবতকে আমাদের উপর থেকে সরিয়ে নিচ্ছেন। জীবনে এই শিক্ষাটা প্রয়োজন আছে। অস্থির হয়ে লাভ নাই সব জিনিসে। দ্বিতীয় ঘটনা হচ্ছে আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইন ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রাহমা। দ্বিতীয় ঘটনা হচ্ছে যে ওই যে ছোট্ট শিশু, সে
বড় হয়ে এমন নাফরমান হবে এবং নিজের মা বাবাকে কষ্ট দিবে, নিজের মা বাবাকেও গুমরা করে ফেলবে। তাই আল্লাহ পাক চাচ্ছেন ওই ছোট্ট শিশুটিকে তিনি যেন নিয়ে যান। এর মাধ্যমে দুইটা কাজ হবে, বাচ্চাটা মাসুম অবস্থায় মারা যাবে, সে নিষ্পাপ, মানে গুনাহ করা তো বয়সী হয় নাই। ভবিষ্যতে তার মাধ্যমে তার মা বাবা গুমরা হওয়া থেকে বেঁচে যাবে। আর আল্লাহ পাক অচিরেই ওই মা বাবার ঘরে আরেকজন সন্তান দিবেন, যার মাধ্যমে আল্লাহ এই সন্তানকে কেড়ে নেওয়ার অভাবকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। এবার চিন্তা করেন, এখানে কি শিখলাম? এখানেও শিখলাম তাকদীর। মুসা আলাইহিস সালাম যখন ওই বাচ্চা, খিজির আলাইহিস সালাম যখন ওই বাচ্চাটাকে মেরে ফেলেছেন, চিন্তা করে দেখেন বাচ্চার মা বাবার কি অবস্থা তখন ছিল। কিন্তু ওই বাচ্চার মা বাবা যদি এটা জানতেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করার জন্য কত মিটিকুলাস প্ল্যান করেছেন এবং আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ, তাহলে তারা নিশ্চয়ই অস্থির হতেন না। এবার ভাইয়েরা আমার, জীবন তো ফুলের বিছানা নয়, সবাই জীবনে বিপদ আপদের মধ্যে পড়ি। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যাদেরকে বেশি মহব্বত করেন এদেরকে পরীক্ষা করেন। আল্লাহর জমিনে সবচেয়ে বেশি পরীক্ষা এসেছে নবী রাসূলদের উপরে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 সন্তানের জনক, 7 সন্তানের জনক, 4 জন কন্যা যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা এবং 3 পুত্র কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম। একজন বাবার 7 সন্তানের মধ্যে 6 জন সন্তান তার চোখের সামনে ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য নিজের চোখে দেখেছেন। আল্লাহ তাকে 7 জন সন্তান দিয়েছিলেন, একজন এক সাইয়্যিদা ফাতিমা সালামুল্লাহি আলাইহা ছাড়া বাকি প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইয়াতীম হয়েছেন। প্রথমে বাবা হারিয়েছেন, বাবাকে তো দেখেনি নাই। এরপরে 6 বছর বয়সে মা হারিয়েছেন, 8 বছর বয়সে দাদা হারিয়েছেন। সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম ছিলেন 2 জন, ঘরের মধ্যে আমাদের মা সাইয়্যিদা খাদিজা সালামুল্লাহি আলাইহা, আর বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব। মাত্র 1 মাসের ব্যবধানে 2 জনই ইন্তেকাল করেছেন। কষ্ট যাকে বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কষ্ট জীবনে আর কে করেছেন? আমাদের পিতা মুসলিম জাতির জনক সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহর চাইতে বড় পরীক্ষা আর কে দিয়েছেন? তাই জীবনে যদি আপনার উপর পরীক্ষা আসে, ওই বাচ্চার মায়ের দিকে একবার খেয়াল করবেন। ওই বাচ্চার মা হয়তো অনেক কষ্ট পেয়েছেন যে আমার বাচ্চাটাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু তিনি জানেন না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার তাকদীরে এর থেকে ভালো সন্তান এবং গুমরাহ হওয়ার থেকে পরিত্রাণ পাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীরের মধ্যে লিখে দিয়েছিলেন। আর 3 নম্বর শেষ ঘটনা শেষ করছি বলে, মুসা আলাইহিস সালাম, দুঃখিত, খিজির আলাইহিস সালাম বললেন যে ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বি। অর্থাৎ ওই যে দেয়াল আমরা ঠিক করে দিয়েছি, ওই দেয়ালের নিচে এই এলাকার 2 জন ইয়াতীম শিশুর সম্পদ তাদের বাবা রক্ষিত করে গিয়েছিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে এই সম্পত্তি এখন কারো নজরে না আসুক। চিন্তা করে দেখেন, এই এলাকার মানুষ যে খারাপ, যে রেজিল মানুষ, একটু পানিও খেতে দেয় নাই, এই এলাকার মানুষ যদি সম্পত্তি পায় তারা কি আস্ত রাখবে? রাখবে না। এজন্য মুসা আলাইহিস সালামকে সাথে নিয়ে খিজির আলাইহিস সালাম এই দেয়াল বানিয়ে দিয়েছেন। কারণ কি, এই দেয়ালটা ততক্ষণ পর্যন্ত যেন থাকে যতক্ষণ না এই বাচ্চাগুলো সাবালক হয়, নিজের সম্পদকে সুরক্ষা করার দায়িত্ব নিজে পালন করতে পারে, এই যোগ্যতা যেন অর্জন করে, এরপরে যেন আল্লাহ তাদেরকে সম্পদ দিলে তারা রক্ষা করতে পারে। হাদিসে এসেছে, তাফসিরের মধ্যে এসেছে যে ওই বাচ্চা দুটির মা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার বাচ্চারা অনেক গরিব, এদেরকে রিজিক দাও, সম্পদ দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের দোয়াটি শুনেছেন, কবুল করেছেন, কিন্তু কোন সময়? যে সময় কবুল করা তার জন্য সর্বশ্রেষ্ঠ অপশন ছিল। এখান থেকে আমরা কি শিখলাম? শেষ শিক্ষা আমাদের, সেটা হচ্ছে দোয়া। আমরা মনে করি যে এত দোয়া করে কবুল হয় না কেন? মিথ্যা কথা। দোয়া, মুমিনের দোয়া সব সময় কবুল হয়, কিন্তু সেটা আপনার শর্তে নয়, সেটা আল্লাহর শর্তে। আমরা মনে করি আল্লাহ মনে হয় কোম্পানির ম্যানেজার, যে কাজ করেছে বেতন দিয়ে দিবেন। আল্লাহর সাথে আপনার সম্পর্ক ম্যানেজারের নয়, আল্লাহর সাথে আপনার সম্পর্ক গোলাম এবং মালিকের।
অতএব দোয়া করবেন আল্লাহর কাছে যেভাবে ওই দুটা এতিম বাচ্চার মা দোয়া করেছিল, কিন্তু কবুল করার দায়িত্ব আল্লাহ। আল্লাহ তখন আপনার দোয়া কবুল করবেন যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার জন্য ওই দোয়ার থেকে সর্বশ্রেষ্ঠ অপশন হিসাবে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আপনার দোয়া কবুল করেন, কিন্তু কবুল হয় তিন সুরতে। একটা হচ্ছে যখন যা দোয়া করেছেন আল্লাহ দিয়ে দিয়েছেন, খালাস কবুল হয়ে গেল। আরেকটা হচ্ছে যখন যা দোয়া করেছেন তখন আল্লাহ সেটি দিলেন না, কিন্তু পরে এর থেকে বহুগুণ বাড়িয়ে আল্লাহ আপনাকে প্রতিদান দিয়ে দেবেন। আর তিন নম্বর হচ্ছে আল্লাহ দুনিয়াতে দেবেন না, কিন্তু ওই দোয়াটিকে আল্লাহ ফেলে দেবেন না, রিজার্ভ রেখে দেবেন। কিয়ামতের ময়দানে যখন বিপদের মধ্যে পড়বেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই এক দুয়ার বরকতে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। ঘটনা শেষ, ওয়াজ শেষ। কি শিখলাম আমরা? কমসে কম দুইটা বিষয়। একটা শিখলাম তাকদীরের উপর অটুট ভরসা। আমি আমার তাকদীর লিখি নাই, আমার জন্মের আগে রব্বে কারীম তাবারাকা ওয়া তাআলা আমার তাকদীর লিখে দিয়েছেন। অতএব যে মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে সবর করতে হবে, এবং কখনো আল্লাহর প্রতি কৈফিয়ত তালাশ করা যাবে না যে তুমি এমন কেন করেছো, আমার ভাইকে কেন নিয়ে নিয়েছো। আল্লাহকে আপনাকে জিজ্ঞেস করে নেবেন নাকি? আর দ্বিতীয় কথা হচ্ছে দোয়া করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে চাও তোমরা, এমনকি তোমাদের জুতার ফিতাটি ছিঁড়ে গেলে সেটিও আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাইতে কখনো কার্পণ্য করবেন না। মানুষ আমাকে মেসেজ দেয়, ভাই বিয়ের জন্য কি দোয়া চাইতে পারবো আল্লাহর কাছে? তাহলে কার কাছে চাইবেন? আপনার বিয়ের বয়স হয়ে গেছে, মা বাবা দয়া পরবশ হচ্ছেন না, বিয়ে হচ্ছে না, তো চাইবেন কার কাছে? আল্লাহর কাছেই তো চাইবেন। অতএব দোয়া করার সময় কখনো কঞ্জুসের মতো দোয়া করবেন না, মুস্তাগনি হয়ে দোয়া করবেন না যে দিলে দিলা না দিলে নাই। চাইবেন এমন ভাবে যে আল্লাহ আমার লাগবে, তোমার কাছে চাচ্ছি, তুমি দিতে হবে, দাও আল্লাহ আমাকে, আমি তোমার মুখাপেক্ষী। এরকম দোয়াকে আল্লাহ মহব্বত করেন, পছন্দ করেন। আর তিন নাম্বারটা শিখলাম ইলমের জন্য অন্বেষণ, ইলমের গুরুত্ব। মুসা আলাইহিস সালাম যুগের রাসূল, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু একটা বিশেষ ইলম আল্লাহ খিজির আলাইহিস সালামকে দিয়েছিলেন বলে সেই ইলমের অন্বেষণে আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালাম এত লম্বা পথ পাড়ি দিয়েছেন। এভাবে আমরা আমাদের উলামায়ে কেরামের জীবনে দেখি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিজের পয়সা খরচ করে প্রায় 16 বছর মুসলিম বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছেন যে রাহমাতুল্লিল আলামিনের কোন একটি হাদিস আমার হাত থেকে যেন মিস না হয়ে যায়। এরকম আমরা ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে দেখি যে বাংলা অঞ্চল থেকে উঠে গিয়ে একজন মানুষ মক্কা শরীফে কোরআন শরীফ তিলাওয়াত শিখে এসেছেন। সেই যুগের জন্য অভূতপূর্ব ঘটনা ছিল এটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসা এবং শোনাকে কবুল করুন। কোরআনে পাকের নূর দিয়ে আমাদের অন্তরকে মুনাওয়ার করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল করেন এবং আপনাদের উপস্থিতিকে কবুল করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আসসালামু আলাইকুম। আচ্ছা, হুজুর মাহফিল শেষ করে দোয়া করবেন, আমি আর উঠে যাচ্ছি। চলো।